সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা দেখব ফটোশপ ইন্ট্রোডাকশন। তো যেহেতু ইলাস্ট্রেটর ইন্ট্রোডাকশনটা করে ফেলেছি এবং সাথে ফটোশপ ইন্ট্রোডাকশনটাও কিছুটা ডিমান্ড করে, এবং আমরা যেহেতু গত ক্লাসে ফটোশপটি ইনস্টল দিয়েছি, দেওয়ার পরে তার ইন্টারফেসটি একেবারে নিউ কেমন সেটি দেখানোর জন্যই আমি মূলত এটি করছি। তো ফটোশপটি ডাউনলোড দেওয়া হয়ে গেছে গত ক্লাসে, এবার আমরা এটি ওপেন করছি। ঠিক যেভাবে বলেছিলাম উইন্ডোজ থেকে আমরা সেভাবেই সেট করে নিয়ে চলে এসেছি আমাদের টাস্কবারে। এখানে ক্লিক করলাম, ক্লিক করবার পরে এটি হচ্ছে নতুন সফটওয়্যার ইনস্টলেশনের পরবর্তী যে ইন্টারফেস আসে সেটি এরকম। ঠিক একই জিনিস আপনার ইলাস্ট্রেটরও পাবেন যখন ইলাস্ট্রেটরটা আপনারা নতুনভাবে ইনস্টল করে নেবেন তখন। তো যেহেতু ইলাস্ট্রেটরে বলেছিলাম যে অনেক নিচে ওয়ার্কিং স্পেস দেখা যাচ্ছে বিকজ অফ অনেক কাজ করা ছিল, সেই জন্য ঠিক ইলাস্ট্রেটরও এইরকমই হবে যখন আপনারা নতুনভাবে ইনস্টল করে নেবেন। তো সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। আমরা একইভাবে যেভাবে ইলাস্ট্রেটরে নিউ ফাইল নিয়ে দেখিয়েছিলাম একইভাবে আমরা ফটোশপেও নিউ ফাইল নিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে এখানেও সিস্টেম আসবে, তেমন কোনো পরিবর্তন এখানে নেই। ওই একইভাবে উইডথ এবং হাইট, এবং আমরা এখানে সাধারণত পিক্সেল নিয়েই কাজ করব। আর আমরা বলেছিলাম কালার মোড সিএমওয়াইকে আরজিবি বিষয়টি বলেছিলাম, তো আমরা এখানে আরজিবি রাখবো। আমি আবার বলে নিচ্ছি, আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, সিএমওয়াইকে হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট রাখবো, আর এটি বাকি সব ডিফল্ট থাকবে। আর পিপিআই যে বিষয়টি থাকে সে পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, মানে 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকে। তো আমরা যেহেতু আরজিবি নিয়ে কাজ করব, এখানে 1 ইঞ্চির ভিতরে 72টা পিক্সেল থাকবে, পিক্সেল পার ইঞ্চ। এখান থেকে আমরা এখানে 72 করে নেব বিকজ অফ এটি আমরা আরজিবিতে কাজ করছি, রেড, গ্রিন, ব্লুয়ে কাজ করছি। তাহলে রেড, গ্রিন, ব্লুয়ে বা আরজিবিতে রেজুলেশন থাকবে 72। এটি হচ্ছে পিপিআই, পিক্সেল পার ইঞ্চ। 1 ইঞ্চিতে 72টি রেজুলেশন থাকবে। যদি আমরা সিএমওয়াইকে নিতাম, যেটি আমরা ইলাস্ট্রেটরে করেছি, তাহলে আমরা এখানে 300 নিতাম, কারণ তখন হতো পিপিআই, সেটিও 300 পিপিআই, পিক্সেল পার ইঞ্চ অথবা ডট পার ইঞ্চ, যেটিকে ডিপিআইও বলা হয়ে থাকে। 1 ইঞ্চিতে 300টি ডট থাকবে বা 300টি পিক্সেল থাকবে, সেটি সিএমওয়াইয়ের ক্ষেত্রে। আর এখানে 1 ইঞ্চিতে 72টি পিক্সেল থাকবে, সেটি হলো ফটোশপে যখন আমরা কাজ করব তখন, আরজিবি নিয়ে যখন কাজ করব। আমি আবার একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমরা যখন আরজিবি নিয়ে কাজ করব তখন রেজুলেশন 72 নিয়ে কাজ করব। এটি হচ্ছে 72 পিপিআই অর ডিপিআই পার ইঞ্চ, মানে 1 ইঞ্চির মধ্যে 72টি রেজুলেশন থাকবে, সেটি হচ্ছে আরজিবির ক্ষেত্রে। সেটি ফটোশপই হোক বা ইলাস্ট্রেটরই হোক, আমরা যখন আরজিবি নিব তখন রেজুলেশন 72 করে রাখবো। যখন আমরা সিএমওয়াইকে নিয়ে কাজ করব, সিএমওয়াইকে, সেটি ফটোশপই হোক বা ইলাস্ট্রেটরই হোক, তখন আমরা এই জায়গাতে 300 রেজুলেশন রাখবো। তো এটি পিপিআই বা ডিপিআই দুটোই বলা হয়ে থাকে, ডট পার ইঞ্চ অথবা পিক্সেল পার ইঞ্চ। 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে বা 1 ইঞ্চিতে কতগুলো ডট থাকবে। তো এই হচ্ছে মূলত পিপিআই এবং ডিপিআই ইলাবোরেশন বা ক্লাসিফিকেশন। এবং উইডথ হলো এটি, হাইট আমরা জানি উইডথ হলো লেফট টু রাইট বলা হয় বা রাইট টু লেফট বলা হয়, এবং হাইট হচ্ছে টপ টু বটম অথবা বটম টু টপ। এই হচ্ছে উইডথ এবং হাইটের ক্লাসিফিকেশন। এটি আমরা আমাদের প্রয়োজন মতো নিয়ে নেব। উইডথ বেশি হলে অবশ্যই এটি ল্যান্ডস্কেপ আকার হবে, আর হাইট বেশি হলে অবশ্যই তখন এটি স্ট্রেটে চলে আসবে। তো আমরা আপাতত এটুকুতেই থাকি, পরবর্তীতে আমরা আবার দেখব। এখন শুধু ক্রিয়েট করে রাখছি আমরা একটা ডকুমেন্ট। এই হচ্ছে ফটোশপ ডকুমেন্ট ইন্টারফেস। তো ইলাস্ট্রেটরে আমরা এটিকে ডকুমেন্ট বলে থাকছি, আর ফটোশপে এটিকে বলা হয় ক্যানভাস। ওই একই প্রসেসে আমরা এখানেও Ctrl+0 দিয়ে ফিট অন স্ক্রিন করে নিতে পারবো। প্রসেসটি একই। পরবর্তীতে আমরা টোটাল সেটআপগুলো দেখিয়ে দেবো কীভাবে কী করতে হয় ইলাস্ট্রেটরে। আর ফটোশপের আরও কিছু বিষয় দেখিয়ে দিচ্ছি। কিছুটা ইন্টারফেস চেঞ্জ আমরা নিয়ে আসি, যেমন এটিতে যদি আমরা অ্যাশ ফরম্যাটে আছে, এগুলো অ্যাশ কালার বা ডার্ক কালার, আমরা যদি ব্ল্যাক ফরম্যাটে করতে যাই, কিবোর্ড শর্টকাট Ctrl+K
কন্ট্রোল কে দিলে এই প্রেফারেন্স অপশনটি আসবে। এখান থেকে আমরা আমাদের মতো কিছু চেঞ্জ করে নিতে পারবো। যেমন ইন্টারফেসে আমি যদি যাই, আমি এটি দেখাচ্ছি, তার কারণ হলো নতুন আমি ইনস্টল করেছি এটি আপনাদের জন্য, এই জন্য শুরু থেকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমরা যদি ইন্টারফেসের কিছু চেঞ্জ আনতে চাই, আমি সাধারণত এই কালারটি প্রেফার করি, এই জন্য এই কালারটি সেট করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ আসলো। এগুলো সব কিছু করতে হবে না, যা আছে তাই থাকবে। ওয়ার্ক স্পেসটি আমি কেমন রাখতে চাচ্ছি, এই সবগুলো যা আছে তাই থাকবে, এগুলো চেঞ্জের প্রয়োজন নাই। টুলসে যে আমি কিছু আছে কিনা দেখছি, সবগুলি থাকবে, ঠিক আছে, কোনো চেঞ্জ লাগবে না। এগুলো সাধারণত চেঞ্জ লাগে না, প্রেফারেন্সেও লাগে না, সবই ঠিক থাকবে। এখানে আমি কিছু চেঞ্জ আনতে পারি। কার্সরের ক্ষেত্রে আমি কেমন কার্সর চাচ্ছি, এখানে একটু দেখি, স্ট্যান্ডার্ড, প্রেসিয়াস, আমি এটি পছন্দ করি, এটিই থাকবে, এটি এরকম রাখলাম। ব্রাশ প্রিভিউ যা আছে তাই থাকবে, এগুলো চেঞ্জ আনবো না। প্রিভিউ মানে একটি ব্রাশ নেওয়ার পরে আপনি যদি ড্র করেন সেই কালারটি কী ধরনের আসবে সেটি এখানে দেখাচ্ছে। তো এগুলো আসলে এতখানি গুরুত্বপূর্ণ কিছু না, এগুলো নর্মাল থাকাটাই বেটার। বাকি সব ঠিকই আছে, কিছু লাগবে না। এগুলো কোনো কিছুর প্রয়োজন নেই। আমি ওকে দিয়ে দেব। আমার কাজ হয়ে গেছে। তো আমি পরবর্তীতে আসব, যখন আমরা কিছুটা কাজ করব সে সময় আমরা ফটোশপে, যদিও ফটোশপে আমাদের কাজ কম হবে, তবু বিষয়টি কিছুটা জানা দরকার। টি শার্ট কেন্দ্রিক যে কাজগুলো আমরা করব সেগুলো সম্পর্কে যা যা লাগবে আমরা জেনে নেব। তো আমি আপাতত কিছুটা বলে যাই এখানে, সেটি হলো এটিকে বলা হয় মেনু বার, এটি হচ্ছে টুল বার, এবং প্রতিটি টুলে একটি করে দেখবেন ড্রপ ডাউন মেনু আছে, ক্লিক করলে আরও অনেক সাব টুল বের হবে। তো প্রত্যেকটি সাব টুলেরই কিছু অপশন থাকে, খেয়াল করে দেখবেন এইখানে কিছু চেঞ্জ আসছে। আমি যখনই কোনো টুলে যাচ্ছি এই জায়গাতে কিছু চেঞ্জ আসছে, তাহলে এই টুলের এগুলো হচ্ছে অপশন। এই অপশনগুলো যেখানে শো হয় সেটাকে অপশন বার বলে। তাহলে আমার এই টুলগুলোর জন্য এইখানে কিছু চেঞ্জ আসছে। আমি যখনই কোনো টুলে ক্লিক করছি তখনই সেই টুল রিলেটেড সবগুলো অপশন অথবা সাব টুলের অংশ এখানে চলে আসছে। আমি এগুলো দেখলেই বুঝতে পারবো এখানে চেঞ্জ আসছে। অতএব এটিকে বলা হয় অপশন বার। আমার টুলের যে চেঞ্জগুলো অপশন বারে আসছে, এটি তাহলে আমি আবার জেনে নিচ্ছি, এটিকে বলা হয় মেনু বার, এটি টুল বার, এবং টুলের সাথেকার যে অপশন থাকে সেই অপশনের অংশগুলো এখানে চলে আসে, সেই জন্য এই অংশটিকে অপশন বার বলা হয়। এটি হচ্ছে ফ্লোটিং প্যানেল, আমরা পরবর্তীতে জানবো ফ্লোটিং কেন বলা হয়। আপাতত এটুকু মাথায় রাখতে হবে, এবং ফটোশপ সবসময় লেয়ার নিয়ে কাজ করে। আমরা যখনই কাজ করব কোনো লেয়ার নিয়েই কাজ করব। তো এটুকুই ছিল আপাতত ইনস্টলেশন অ্যান্ড ফটোশপ কোয়াইট ইন্ট্রোডাকশন। তা আমরা আপাতত এ পর্যন্তই থাকি, পরবর্তীতে আমরা কাজ অনুযায়ী আরও কিছু জেনে নেব বা দেখে নেব। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য, ই পাঠশালার সাথে থাকবার জন্য। লেগে থাকুন আমাদের সাথে, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।